বন্ধু, এই প্রার্থনায় আমার সাথে যোগ দিতে আপনাকে উৎসাহিত করতে চাই, কারণ এখন এই সময় আমি প্রার্থনা করব। আমি চাই আপনিও আমার সাথে প্রার্থনা করুন এবং প্রভুর অপরন্ত আশীর্বাদে পূর্ণ হন। এটি কি আপনি বিশ্বাস করেন যে আজ আপনি আশীর্বাদ পাবেন? যদি এখনও আপনার মধ্যে এই বিষয়ে সন্দেহ থাকে, তাহলে আমার সাথে 10 মিনিট এই প্রার্থনা করুন। এতে আপনার আশীর্বাদের সাথে বিশ্বাসও বাড়বে। জিরোমীয় 17 অধ্যায় 7 থেকে তার 8 পদে বলা হয়েছে, কিন্তু সেই লোক ধন্য যে সদাপ্রভুর উপর নির্ভর করে ও সদাপ্রভু যার বিশ্বাসের ভিত্তি, সে জলের ধারে লাগানো গাছের মতো হবে, যা স্রোতের ধারে তার শিকড় মেলে দেয়। গরম আসলে সে ভয় পায় না, তার পাতা সবসময় সবুজ থাকে। খরার বছরে তার কোনো ভাবনা হয় না, আর সে কখনো ফলহীন থাকে না। বন্ধু, আশীর্বাদ তো আমরা তখনই পাই যখন আমরা ঈশ্বরের উপরে নির্ভর থাকি, আর ঈশ্বরের কথা মতো সে আশীর্বাদের কোনো কুল কিনারে নেই। বন্ধু, আমাদের প্রভুর মুখ খোঁজা উচিত। তাই আমি এই প্রার্থনায় আপনাকে বলবো যে একটি শৈশবদানার মতো বিশ্বাস এবং একটি প্রত্যাশিত হৃদয় নিয়ে স্থির থাকুন যে ঈশ্বর আমাদের প্রতি দয়া করবেন এবং আমাদের প্রার্থনা শুনবেন। তাই বন্ধু, আসুন আমাদের প্রিয় স্বর্গীয় পিতার কাছে প্রার্থনা করি। পবিত্র যিশু বাবা, সব গৌরব সম্মান তোমারই। এই সময় আমি প্রার্থনা করছি, হে প্রভু, আমার তোমার ভালোবাসার প্রয়োজন এবং তোমার অনুগ্রহের প্রয়োজন। প্রভু, আমি তোমার উপস্থিতির জন্য প্রার্থনা করি। প্রভু, আমি তোমার দিকে তাকাই তোমার পরামর্শের জন্য। আমি আমার নিজের উপর নির্ভর করতে আজ অস্বীকার করছি, কিন্তু প্রভু, তোমার উপরেই নির্ভরশীল হয়েছি। তাই আমার চারপাশে আজ যা কিছু ঘটছে তা আমাকে কিছুই করে না। তাই আমি বিশ্বাস করি যে সত্যি একজন ঈশ্বর আছেন, যিনি বিশ্বস্ত ও মহান ও শক্তিশালী। আমার চোখ ভবিষ্যতের জন্য যা দেখে তার থেকেও আমার ঈশ্বরের মহৎ উদ্দেশ্য আছে। যদি তা কঠিন পরীক্ষার মধ্যে যেতে হয়, তবে তা তোমারই ইচ্ছা মতো হোক। আমি প্রার্থনা করি যে তুমি আমাকে শক্তিদান করো এবং আমাকে দৃঢ়ভাবে দাঁড়াতে এবং সহ্য করার বিশ্বাস দাও। প্রভু, আমি প্রার্থনা করি যে তুমি আমার পাশে দাঁড়াও। প্রভু যিশু, আমি জানি না আগামীকাল কিসের মুখোমুখি হব, কিন্তু আমি জানি যে তোমার বাক্য আমাকে বলে তুমি আমার জন্য পথ তৈরি করবে। যিশাইয়া 43 অধ্যায় তার 2 পদ আমাকে বলে যে তুমি যখন জলের মধ্য দিয়ে যাবে, তখন আমি তোমার সঙ্গে সঙ্গে থাকব। যখন তুমি নদীর মধ্য দিয়ে যাবে, তখন সেগুলো তোমাকে ডুবিয়ে দেবে না। তুমি যখন আগুনের মধ্য দিয়ে যাবে, তখন তুমি পুড়বে না, আগুনের শিখা তোমার গায়ে লাগবে না। আমি আগামীকালের জন্য আস্থা রাখি তোমার বাক্যের উপর। আমি আগামীকালের জন্য আমার আশা রাখি এবং বিশ্বাস রাখি ঈশ্বরের উপর, কারণ আমার মাথার চুলগুলোর সংখ্যা প্রভু জানেন। প্রভু তার বাক্যে আরও বলেছেন, মথি 10 অধ্যায় তার 31 পদে, কাজেই তোমরা ভয় পেও না। অনেক অনেক চড়াই পাখির চেয়েও তোমাদের মূল্য অনেক বেশি। প্রভু, হতে পারে জগতের লোকের কাছে আজ আমার মূল্য নেই, কিন্তু প্রভু, তোমার কাছে আমার মূল্য অনেক। হে প্রভু, আমি প্রার্থনা করি যে আমার চারপাশে তোমার সুরক্ষা স্থাপন করো। আমার পরিবার, আমার স্ত্রী এবং আমার সন্তানদের জন্য আমি প্রার্থনা করি যে তোমার স্বর্গীয় আশীর্বাদ দিয়ে আমাদের পূর্ণ করো। আমাদের স্বাস্থ্যের চারপাশে এবং আমার বাড়ির চারপাশে যাতে শত্রুরা আসতে না পারে এবং স্পর্শ করতে না পারে। আমার পরিবারের সবার উপরে যিশুর রক্তের আবরণ চাই। যিশু খ্রিস্ট পুনরুত্থিত রাজা, যিনি আমার পদক্ষেপ নির্দেশ করেন। প্রভু, তুমি এমন একজন ঈশ্বর যিনি আমাকে দেখেন, যিনি আমার পাকে পিছলে যেতে দেন না। প্রভু যিশু, তুমি এমন একজন ঈশ্বর
যিনি কখনো ঘুমান না। মৃত্যুর উপর বিজয় শুধুমাত্র তোমার মধ্যেই পাওয়া যায়। পুনরুদ্ধার শুধুমাত্র তোমার মাধ্যমে আসে এবং আমার সুরক্ষা যিশুর রক্তে নিচে। যিশুর রক্ত যা কখনো হারায় না, বরং তার শক্তিশালী ও পবিত্র। এই ঈশ্বর, আমার প্রার্থনা শোনার জন্য তোমাকে ধন্যবাদ। আমি পবিত্র আত্মার প্রশংসা করি। হালেলুয়া। প্রভু, আমাকে ইয়োবের মতো বিশ্বাস করতে সাহায্য করো। যদি আজ আমার কাজ, আমার বাড়ি এবং আমার গাড়ি আমার কাছ থেকে নেওয়া হতে পারে বা সব কিছু হারাতে পারি, কিন্তু আজ আমি প্রার্থনা করি যে আমার একটি জিনিস থাকবে, তা হলো বিশ্বাস, আর তা অটুট। আমি প্রার্থনা করি ঈশ্বরের প্রতি দৃঢ় বিশ্বাস রাখার জন্য। যদি তিনি আমাকে কঠিন শাস্তিও দেন, তবুও আমি তাকে বিশ্বাস করব। হে ঈশ্বর, আমাকে সত্যিকারের বিশ্বাসের পরিমাপ দাও। প্রভু, আমি একটি হৃদয়ের জন্য প্রার্থনা করি, তা হলো দাউদের মতো। আমার হৃদয় দিয়ে ঈশ্বরের আরাধনা করতে চাই, তার সত্যে এবং আত্মায়। প্রভু, এখন আমি বিশ্বাস করি যিনি আমার মধ্যে আছেন তিনি মহান। যিনি এই পৃথিবীতে শান্তি আনেন তিনি হলেন যীশু খ্রিস্ট। খ্রিস্টের শান্তি ঐশ্বরিক এবং পবিত্র। আমার হৃদয়, আমার আবেগের উপর যিশুর দেওয়া বিশ্রাম এবং পবিত্র আত্মার সান্ত্বনার জন্য প্রার্থনা করি। হে ঈশ্বর, তোমার ভালোবাসা অবিরাম এবং তোমার ভালোবাসা অসাধারণ। যখন 14 অধ্যায় তার এক পদে বলা হয়েছে, তোমাদের মন যেন আর অস্থির না হয়। ঈশ্বরের উপর বিশ্বাস করো, আমার উপরেও বিশ্বাস করো। প্রভু, তোমার এই কথাগুলো আমাদের অসুস্থ মনকে সুস্থ করে, কারণ প্রভু, তুমি আমাদের সর্বশক্তিমান ঈশ্বর, যিনি এই পৃথিবীর মালিক। তুমি সব কিছু অতিক্রম করে শান্তিতে পূর্ণ করো। ঈশ্বরের বাক্য আরও বলছে, গীতসংহিতা 30 অধ্যায় তার 5 পদে, কারণ তার ক্রোধ বেশিক্ষণ থাকে না, তার দয়ায় জীবন পাওয়া যায়। কেবল রাতটুকু কাটে কান্নায়, কিন্তু ভোরবেলাতেই আসে আনন্দ। প্রভু, আজ আমাদের আবেগের প্রতিটি কণে প্লাবিত হতে পারে, কিন্তু যিশুর রক্ত প্রতিটি নেতিবাচক দূর করে। হে যিশু, তুমি ভালো মেষপালক এবং ভাঙা হৃদয়ের নিরাময়কারী। তুমি মহান মুক্তিদাতা ঈশ্বর। তাই আমরা প্রার্থনা করছি, তোমার প্রচুর অনুগ্রহ আমাদের উপরে উপচে পড়ুক। প্রভু, তোমার বাক্য আরও বলে, মথি 11 অধ্যায় তার 28 পদে, তোমরা যারা ক্লান্ত ও বোঝা বই বেড়াচ্ছ, তোমরা সবাই আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। যিশু বাবা, আমি ঘোষণা করছি, তোমার প্রতিশ্রুতি আমাদের জীবনে পূর্ণ হোক। হে পবিত্র যিশু, তোমার বাক্যের দ্বারা আমাদের হৃদয় ও মন সতেজ করো। আমাদের ভারী বোঝা তুমি বহন করো। আমাদের দুর্বল হৃদয়কে শক্তিশালী করো এবং অশান্ত মনে সান্ত্বনা দাও। যিশু, আমি প্রার্থনা করি যারা এখন এই ভিডিওটি দেখছে তাদের সুস্থতা দান করো এবং তাদের ভাঙা হৃদয় সঞ্জীবিত করো। তাদের সমস্ত সমস্যা সমাধান করো। তাদের প্রয়োজন তুমি মিটাও এবং তাদের বিশ্বাস বাড়িয়ে দাও। সকল গৌরব মহান ঈশ্বরের। এই প্রার্থনা যিশু খ্রিস্টের নামেতে চাই, আমেন।